আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড আই কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ষড় ঋতুর এমন দেশে প্রত্যেক ঋতু তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়েই আবির্ভূত হয়। পৌষ ও মাঘ মাস শীতকাল হলেও অগ্রহায়ণ মাস থেকে শীতের সূচনা শুরু হতে থাকে। ঋতু বদলের পালায় হাসি হাসি করে আরেকটা শীত চলেই এলো। ইতিমধ্যেই প্রকৃতিতে হিম বাতাস বইতে শুরু করেছে। শীতের আগমনী বার্তায় প্রকৃতির রূপও পরিবর্তন হচ্ছে। প্রকৃতির এই রূপ বদলের মাধ্যমেই আমাদেরকে জানান দিচ্ছে যে শীতকাল কিন্তু চলেই এসেছে। ওমানে আজ 2-3 দিন যাবৎ ভালোই ঠান্ডা পড়েছে। ঠান্ডাটা দিনের বেলা বোঝা না গেলেও রাতের বেলা এবং সকালবেলা কিন্তু বোঝা যায় ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। শীতের এই ঠান্ডা আবহাওয়ায় গরম গরম এক বাটি স্যুপ হলে কিন্তু মন্দ হয় না। তো স্যুপ রান্না করার জন্য এক দৌড়ে কিচেনে চলে আসলাম। কিচেনে এসে ফ্রিজ থেকে শীতের রঙিন সবজিগুলো বের করে নিলাম। আজকে আমি ভেজিটেবল স্যুপ রান্না করব, তার জন্য আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, বাঁধাকপি নিয়েছি, তারপরে আমি এখানে নিব মাশরুম, চিকেন। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। তো আমি এই কটাই সবজি নিয়েছি। আর দেখতে পাচ্ছেন একটা আদা আমি স্লাইস করে নিয়েছি। সবগুলো সবজি আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনও দিয়েছি। চিকেনটা আমি ছোট ছোট করে কিউব করে দিয়েছি আর আদাটা আমি এরকম করে স্লাইস করে দিয়ে দিলাম। এখন একটা প্রেসার কুকারে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিউব করে রাখা। আর কাঁচামরিচটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, ঝালটা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম। দিয়ে আমি সবজিটা এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যই আমি প্রেসার কুকারে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকার ছাড়াও এভাবে সবজিগুলো সিদ্ধ করে নিতে পারেন। আর এখানে আমি দেখতেই পাচ্ছেন চিকেন নিয়েছি, গাজর কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। তো এগুলো দিয়ে আমি এখন কি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি সবগুলো এখন ব্লেন্ড করে নিব। আর এটা আমার ব্লেন্ডারে হচ্ছে আদা রসুন ব্লেন্ড করেছিলাম, তো সেই জারটাতে আমি এই সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, সয়া সস, গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি এখন চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ। ব্লেন্ডার জারের মধ্যে যেহেতু আদা রসুন পেস্ট ছিল, তার জন্য আমি এক্সট্রা করে আর আদা রসুন বাটা এটার সাথে অ্যাড করে নিই। আপনারা কিন্তু আলাদা করে অ্যাড করবেন। যে কোনো স্যুপের সাথে কিন্তু অন্থন খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তার জন্য আমি এখানে আজকে অন্থন বানাবো স্যুপের সাথে খাওয়ার জন্য। অন্থন বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিতে হাফ কাপের থেকে একটু বেশি ময়দা নিয়েছি। ময়দার সাথে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটাকে ভালো করে ফেটিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ ডিম দিয়ে দিলাম। এখন আমি এই ব্যাটারটা রেডি করে নিব। নর্মাল তাপমাত্রার পানি দিয়েই আমি ব্যাটারটা রেডি করে নিব। আর অবশ্যই এখানে অল্প অল্প করে পানি দিয়েই ব্যাটারটা রেডি করতে হবে। রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম ব্যাটার রেডি করি, তো ব্যাটারটা সেরকম করেই রেডি করে নিতে হবে। আর এদিকে আমি চেক করে নিচ্ছি যে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে অন্য আরেকটা পাত্রে ঢেলে নিব। সময় এবং গ্যাসের অপচয় বাঁচানোর জন্যই আমি সবজিগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সবজিগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন সবগুলো সবজি অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন আমি এই সবজিগুলোর সাথে ক্যাপসিকামটাও অ্যাড করে দিব। আর এই তো ক্যাপসিকামটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার গোলানো পানিটা অ্যাড করব। স্যুপের ঘনত্বটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন, তো সেই অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ার গোলানো পানিটা অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন আমার স্যুপটা কিন্তু মোটামুটি ভালোই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ফেটানো ডিমটা অ্যাড করব।
ফ্যাটানো ডিমটা অল্প অল্প করে কিন্তু স্যুপের মধ্যে ঢেলে দিতে হবে এবং অন্য হাতে কিন্তু স্যুপটাকে অনবরত নেড়ে নিতে হবে। এতে করে দেখতে পাচ্ছেন ডিমের টেক্সচারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আর স্যুপের মধ্যে কিন্তু আমি মাশরুম অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। স্যুপ রান্নার শেষ পর্যায়ে আমি এখানে লবণ চেক করে দেখলাম যে সামান্য একটু লবণ লাগবে। তারপরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু টেস্টিং সল্টও অ্যাড করলাম। এতে করে স্যুপের টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এই তো আমার হেলদি ভেজিটেবল স্যুপ রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে এক সাইডে রেখে দিব। রেখে এখন আমি অন্থন রেডি করব। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে প্রতিদিনের মতো ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি অন্থন বানানোর জন্য রুটিটা বেলে নিয়েছি। আর রুটিটা বেলার সময় কিন্তু অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিয়েই রুটিটা বেলে নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা অনেক পাতলা করে বেলে নিয়েছি, একদম কাগজের মতো পাতলা করে বেলে এখন আমি কিন্তু এটাকে কেটে নিয়েছি 4 ভাগ করে। রুটিটাকে কিন্তু অবশ্যই পাতলা করে বেলতে হবে, তাহলে আপনার অন্থনগুলো সুন্দর হবে। তো 4টা ভাগে আমি ভাগ করে নিয়েছি। এখন আমি একটা শীট দিয়ে অন্থন বানিয়ে দেখাচ্ছি। এখানে যে আমি চিকেনের পুরটা রেডি করেছিলাম তো সেখান থেকে সামান্য একটু পুর দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আপনাদেরকে অন্থনের যে ভাঁজটা সেটা করে দেখাবো। আর এই তো দেখেন এক কোণায় আমি কিন্তু পুরটা দিয়েছি। পুরটা দিয়ে আমি কিন্তু একটা কোণা এরকম করে ফোল্ড করে দিয়েছি। আর এখানে একটু পুরটা বেশি হয়ে গিয়েছিল, তো সমস্যা নেই, আমি এখান থেকে একটু সরিয়ে নিয়েছি। আর একটু ভালো করে চেপে দিতে হবে। আর এখন এই যে 2টা কোণা আমি একসাথে এভাবে করে লাগিয়ে দিব। আর এই তো রেডি হয়ে গেল আমার পাতা শেপের অন্থন। আপনারা কিন্তু যে কোনো শেপেরই বানিয়ে নিতে পারেন। তো এটা আমার কাছে অনেক বেশি ইজি লেগেছে, তো সেটাই হচ্ছে আমি আপনাদেরকে করে দেখালাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা অন্থন বানিয়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে এখানে একটা শেপের অন্থন বানিয়ে দেখাচ্ছি। ইউটিউবে কিন্তু এরকম আরও অনেক টিউটোরিয়াল রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই তো আমার সবগুলো অন্থন বানানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। অন্থন ভাজার জন্য তেলটাকে কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না। তেলটা যখন হালকা গরম হবে তখনই অন্থনগুলো দিয়ে দিবেন। তারপর একটু এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু অন্থনের ভিতরে আমি কাঁচা চিকেনের পুরটা দিয়েছি, তো একটু সময় নিয়ে ভাজতে হবে। আর একটু লাল করে আমি ভেজে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন অন্থনগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে নামিয়ে ফেলবো। তো এরকম করেই আমি বাকি অন্থনগুলোও ভেজে নিব। স্যুপের সাথে আমরা একটা চিলি ভিনেগার খাই, তো সেটার রেসিপি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2টা কি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভিনেগার 2-3 চামচের মতো। তারপর দিলাম সামান্য একটু চিনি। আপনারা যারা চিনি খেতে চান না আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা স্কিপ করতে পারেন, বাট চিনিটা দিলে কিন্তু অসম্ভব মজা লাগে। টক ঝাল মিষ্টি এই চিলি ভিনেগারটা কিন্তু স্যুপের সাথে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা যখন বাসায় স্যুপ রান্না করবেন তখন অবশ্যই এই চিলি ভিনেগারটা বানানোর চেষ্টা করবেন। আর এটার সাথে খেয়ে দেখবেন যে অসম্ভব মজা লাগে। আর এখানে আমি কিন্তু স্যুপটা সার্ভ করে নিয়েছি, উপর দিয়ে একটু ধনেপাতা দিয়েছি। আর অন্থনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সবগুলো টেবিলে নিয়ে এসেছি। আর এগুলো ছিল কিন্তু আমাদের আজকের ডিনার। শীতের এই রাতে গরম গরম ভেজিটেবল স্যুপ, সাথে চিলি ভিনেগার আর সাথে চিকেন অন্থন, এই সবগুলোর কম্বিনেশন কিন্তু অসাধারণ। স্যুপ পৃথিবীর বিভিন্ন খাবারের মধ্যে স্বাস্থ্যকর একটা খাবার হিসেবে পরিচিত। শরীরের পানি শূন্যতা দূর করতে এর জুড়ি নেই। পানি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে, কিন্তু স্যুপ হাইড্রেট রাখার পাশাপাশি শরীরে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে। শীতে ঠান্ডা আবহাওয়ায় হজম শক্তি কমে যায়। স্যুপ এক্ষেত্রে ভালো একটা খাবার হতে পারে। স্যুপ তরল হওয়ায় এই খাবার কিন্তু খুব দ্রুত হজম হয়ে যায়। শীতে আরাম অনুভব করতে প্রতিদিনই নির্দিষ্ট পরিমাণ খেতে পারেন এই খাবার, কারণ স্যুপ খাওয়ার পর শরীরে গরম অনুভূত হয়। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা ডিনারটা সেরে নিচ্ছি। আর আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন অন্থনের ভিতরে যে পুরটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এই তো আমরা আমাদের ডিনারটা সেরে নিচ্ছি। আর স্যুপটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে এই চিলি ভিনেগারটা দিয়ে।
আর চিকেন অন্থনটাও কিন্তু অনেক মজার হয়েছে। আমি কিন্তু আপনাদের সাথে খুব সহজভাবে এই রেসিপিগুলো শেয়ার করার ট্রাই করেছি। আশা করি আপনাদের এই সবগুলা রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। রাতে রান্না করে খাওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকগুলো থালা বাসন জমা হয়ে গিয়েছে, তো এগুলো এখন আমি ধুয়ে নিব। আর রাতের কাজ আমি রাতেই করে নিতেই বেশি পছন্দ করি। থালা বাসনগুলো আমি জমিয়ে রাখি না, সাথেটার সাথে আমি ধুয়ে ফেলি। আর এখন যেহেতু শীতকাল, এখন তো রেখে দেওয়ার কোনো কথাই উঠে না। যেহেতু শীতকালে সকালবেলার পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে, তো তার জন্যই আমি এখন থালা বাসনগুলো ধুয়ে রেখে দিব। আমি যেহেতু রাতের বেলা তেমন একটা রান্নাবান্না করি না, আমি দুপুরবেলায় সব রান্না কমপ্লিট করে রাখি, রাতের বেলা শুধু ভাত রান্না করি। আর আজকে যেহেতু আমি রাতের খাবারটা রাতের বেলায় রেডি করেছি, তার জন্য অনেকগুলো থালা বাসন জমা হয়ে গিয়েছে। এমনিতে আমি রাতের বেলা রান্নাবান্না তেমন একটা করি না, আমার ভালো লাগে না রাতের বেলা রান্নাবান্না। আমি যা রান্নাবান্না করা লাগে আমি দুপুরবেলায় সেরে রাখি। তো আজকে যেহেতু একটু আয়োজন করেছি স্যুপের, তার জন্য একটু রাতের বেলা কাজটা বেশি হয়ে গিয়েছে। তো ব্যাপার না, আমি সবগুলো থালা বাসন এখন ধুয়ে আমি এগুলাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিব। রাতের বেলা কিচেনের সমস্ত কাজ শেষ করে ঘুমোতে গেলে কিন্তু টেনশন ফ্রি হয়ে ঘুমানো যায়। কিচেনে এক গাদা কাজ রেখে রাতে ঘুমোতে গেলে কিন্তু ঘুমটাও ঠিকমতো হবে না। আর একটা চিন্তা থাকবেই যে সকালবেলা উঠে আমার এই কাজগুলো করতে হবে। তো সেই কাজগুলো যদি আমরা রাতের বেলায় করে রাখি, তাহলে কিন্তু আমাদের ঘুমটাও একদম নিশ্চিন্তে হবে। আর সকালবেলা যে ধোয়ার ঝামেলাটা সেটাও থাকলো না। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠাটা অনেক কষ্টকর। আমার কাছে মনে হয় যে আমি আর একটু ঘুমাই, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। আর তার উপরে তো নাস্তার ঝামেলা রয়েছেই। তো এই কাজগুলো যদি একটু গুছিয়ে রাখা যায় রাতের বেলা, তাহলে কিন্তু সকালে আর এত টেনশন থাকে না, এত প্যারা থাকে না সকালবেলায় কাজের। আর এই তো ঝড়ের গতিতে আমি সবগুলো থালা বাসন খুব দ্রুতভাবে ধুয়ে নিলাম। এখন আমি এগুলোকে পানি ঝরাতে রেখে দিব। তো এখানে আমি একটা ম্যাট ইউজ করছি। এই ম্যাটের উপরে আমি ধুয়ে রাখা থালা বাসনগুলো রেখে দিব পানি ঝরাতে, সকাল পর্যন্ত এগুলো শুকিয়ে যাবে। আর এই তো এখন আমি ধুয়ে রাখা প্লেট বাটিগুলোও আমি গুছিয়ে নিচ্ছি র্যাকের মধ্যে। সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায়, তাহলে কিন্তু আর সেটা পরিশ্রম মনে হয় না, অনেক আনন্দের সাথেই কাজগুলো করে নেওয়া যায়। থালা বাসনগুলো ধুয়ে গুছিয়ে রাখার পর এখন আমি চুলাটাও ক্লিন করে নিচ্ছি। রাতের বেলা যেহেতু রান্নাবান্না করেছি, তারপর আবার ভাজা পোড়াও করেছি, তো চুলাটা একটু তেল চিটচিটে হয়ে গিয়েছে। তো সেটা লিকুইড স্প্রেটা দিয়ে একটু মুছে নিলাম, আর কাউন্টার টপটাও একটু মুছে নিলাম সাথে। তো এভাবে করে আমি কিচেনটা কিন্তু খুব সহজেই ক্লিন করে নিই। আর সিঙ্কটাও আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। রাতে রান্না করে খাওয়ার পর প্রতিদিনই আমি আমার কিচেনটা এভাবে করে ক্লিন করে গুছিয়ে রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্ন কিচেন দেখতে যেমন ভালো লাগে, সেখানে কাজ করতেও আমার অনেক বেশি ভালো লাগে, স্বাচ্ছন্দ্য লাগে। আর রান্না শেষে আমি অবশ্যই সিলিন্ডারের রেগুলেটরটা অফ করে রাখি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।